খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহলের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বিস্তারিত জানাতে কুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, যেটা আমরা বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা গতকালকে প্রেস ব্রিফিং রাত 8:30টার দিকে সম্ভবত একটা প্রেস ব্রিফিং করেছে। তারা যে 5 দফা দাবি তুলে ধরেছে এবং তারা বলেছে আজকে দুপুর 1টার মধ্যে তাদের দাবি যদি পূরণ না হয় তারা একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবে। দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখেছেন কিনা বা শুনেছেন কিনা, এমন কিছু কি জানাবেন সেখান থেকে? কবিতা, দেখুন, গতকাল যে সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন হয়েছে সেখানে যে 5টি দাবি করা হয়েছিল সেই দাবিগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, যে কারণে ভিতরে যে ভিসি রয়েছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত অবরুদ্ধ রয়েছেন। সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি দুপুর 1টার মধ্যে যদি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু একেবারেই ক্লাস পরীক্ষা তারা বর্জন করবেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে মূল যে ঘটনাটি, গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধকে কেন্দ্র করে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীর যে ব্যানার রয়েছে সেই ব্যানারে কিন্তু এই সংঘর্ষটি শুরু হয়। সংঘর্ষে কিন্তু এই ছাত্রদলের যে দোষারোপ করছে, ছাত্রদল বলছে কিন্তু তারা শুধুমাত্র লিফলেট বিতরণ করতে গিয়েছিল। তবে সেই লিফলেট বিতরণ কেন্দ্র করে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন তারা তাদের উপর হামলা করেছেন। তবে এটি কিন্তু অস্বীকার করেছে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলছেন যে দাবি ভিসি যদি না মেনে না হয় তাহলে কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন ভিতরে কিছুক্ষণ আগে আমার সঙ্গে শিক্ষার্থীদের কথা হয়েছে। তারা বলছেন যে ছাত্রদল এবং বহিরাগতদের নিয়ে কিন্তু হামলা করেছে কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। সে কারণে তাদের যে যৌক্তিক দাবি রয়েছেন সেই দাবিগুলো মেনে নেওয়ার তারা কিন্তু আহ্বান করেছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ছাত্রদলও কিন্তু খুলনা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন ডেকেছে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা খুলনায় এসেছেন। তারা কিন্তু এই সাধারণ যারা রয়েছেন অর্থাৎ ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তারা দুপুর 12টা নাগাদ এই খুলনা প্রেস ক্লাবে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু তাদের সাংবাদিকদের কাছে তারা তাদের স্পষ্ট করবেন। সব মিলিয়ে বলা চলে একটি থমথমে অবস্থা কুয়েট জুড়ে। আমরা সকালবেলা এসে দেখেছি যে গতকাল যে সেনা, নৌ এবং কোস্টগার্ড ও বিজিবি মোতায়েন ছিল সেটি কিন্তু সরে গিয়েছে। এখন শুধুমাত্র পুলিশ রয়েছে, অর্থাৎ বিপুল সংখ্যক পুলিশ আশপাশে রয়েছেন। তবে যোগাযোগ করার চেষ্টা করব সেখানকার কি পরিস্থিতি সেটা জানার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ অসীম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সেখান থেকে আমাদেরকে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম সার্বিক চিত্র জানাচ্ছিলেন। রাজনীতি ও নির্বাচনের খবর।